যে মাংস আসে এবং আমাদের খাওয়ার জন্য যে আমরা যে একটু কনসার্ন থাকি, যেমন কারো যদি হার্ট ডিজিজ থাকে, ব্লাড প্রেশার থাকে কিংবা কিডনি ডিজিজ থাকে, তারা কতটুকু খেতে পারবেন সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি আজকে কিছু কথা বলবো, এবং কিভাবে আপনি এই গরুর মাংস বা যে ধরনের মাংসই হোক আপনি কিভাবে প্রসেস করলে আপনার একটু হেলথি থাকতে পারবেন সেই ব্যাপারে আলাপ করবো। তো বিশেষ করে মাংস যে একদম খেতে পারবেন না সেরকম না, মাংসের মধ্যে অনেক ভালো জিনিসও আছে, যেমন আপনার বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের আয়রন, জিঙ্ক, ভিটামিন বি 12, অনেক পুষ্টি উপাদান থাকে। এবং সেই সাথে সাথে আপনার এই মাংসের মধ্যে আপনার স্যাচুরেটেড ফ্যাট, যেটা আমরা সহজ বাংলায় যেটাকে বলি চর্বি, এবং অবশ্যই সেটি কোলেস্টেরল যাদের আছে এবং কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে থাকে এবং এটি নেতিবাচক প্রভাব ফেলে থাকে, বিশেষ করে কিডনি রোগ যাদের আছে, তারপর হৃদরোগ যাদের আছে, উচ্চ রক্তচাপ যাদের আছে, যারা ওবেসিটি নিয়ে একটু কনসার্ন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই অতিরিক্ত চর্বি কিংবা কোলেস্টেরল কিন্তু কিছুটা আপনার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো প্রথমে আসি হৃদরোগের ক্ষেত্রে করণীয়তা কি। যাদের মধ্যে হৃদরোগ আছে, যেমন করোনারি আর্টারিটিস আছে, হার্ট ফেলিওর আছে, কিংবা হার্টে স্ট্যান্ড বসানো হয়েছে, কিংবা বাইপাস সার্জারি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই স্যাচুরেটেড ফ্যাট কিংবা কোলেস্টেরল কিন্তু আপনার ধমনীতে, আপনার বিভিন্ন আর্টারিতে আপনার কিন্তু প্ল্যাক সৃষ্টি করতে পারে এবং সেটি পরবর্তীতে আরো ঝুঁকি বাড়াতে পারে। তো সুতরাং আপনি রক্ত প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়ে থাকে সেদিকে অবশ্যই আমাদের সবারই একটা কনসার্ন থাকে, যাতে আমরা যাতে ভবিষ্যতে যাতে আমরা এই প্রিভেনশনটা যাতে মানতে পারি। তো বিশেষ করে যারা সপ্তাহে অন্তত 2 বার বা 3বার পর্যন্ত, এবং এটি 50 থেকে 100 গ্রাম, 150 গ্রাম যদি আপনি মিট খেয়ে থাকেন, তাহলে সেটি মোটামুটি অ্যাকসেপ্টেবল। এবং সেই সাথে আমি আসবো কিভাবে রান্নার ব্যাপারেও আপনি কিছুটা আরো সচেতন হতে পারেন সেই ব্যাপারেও আসবো। তো আপনারা যখন রান্না বান্না করবেন সেটিও আমি একটু আসতেছি, বিশেষ করে যদি গ্রিল করে কিংবা সিদ্ধ করে কিংবা কম তেল, যতটুকু কম তেল ব্যবহার করা যায়, অয়েল ব্যবহার করা যায়, সেটি কিন্তু আপনাদের জন্য ভালো। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছেন যে 6 আউন্স পার ডে আপনি, এবং সেটি কোনো অবস্থাতে যাতে সপ্তাহে 3বারের বেশি যাতে না হয়ে থাকে। 6 আউন্স পার ডে সপ্তাহে 3বারের বেশি না হইতে পারে। আবার ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড রেকমেন্ড করেছেন যাতে এই রেড মিট কনজাম্পশনটাও ওনারাও একই মত 3 পোর্শন পার উইক। এবং ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনও আপনার বলেছেন যে 70 গ্রাম রেড মিট ইন ওয়ান ওয়ে টু গো, এবং এটি আপনার 3বারের বেশি যাতে না হয়ে থাকে। এবং যদি আপনি কথার কথা যদি ল্যাম্বের যদি আপনি মাংস নিয়ে থাকেন, এবং এটি সচরাচর খুব থিন কাট যদি হয়ে থাকে, সাধারণত 90 গ্রাম হয়ে থাকে যদি একটা থিন কাট স্লাইস হয়ে থাকে। তো এটি কেন ইম্পর্টেন্ট, এখানে বলা হয়েছে একটা রিসার্চে, যদি প্রসেস মিট খেয়ে থাকেন, যেমন আপনি সসেস খেয়ে থাকেন 50 গ্রামের প্রসেস মিট, তাহলে আপনার করোনারি আর্টারি ডিজিজ বাড়ার সম্ভাবনা থাকে 18%। আর যদি আনপ্রসেস মিট খেয়ে থাকেন, যেমন আমাদের যে কোরবানি মাংসে বিফ, ল্যাম এই ধরনের যদি, তাহলে করোনারি আর্টারি ডিজিজের মাত্রাটা বেড়েছে 9%। তো সুতরাং বুঝতেই পারছেন প্রসেস মিটটা আরো বেশি গুরুতর আপনার এমনি মাংস থেকে। তো মোটামুটি কথা হচ্ছে যে আপনি যে একদম খেতে পারবেন না সেটা না, পোর্শন সাইজ এটাই ইম্পর্টেন্ট, যে আপনি এক বাটি নিয়ে বসলেন অনেক খেয়ে ফেললেন সেরকম না। আপনাকে কিন্তু ওই যে বললাম যে আপনার যে গ্রামটার কথা বললাম, যে আউন্সের কথা বললাম, যে 3বারের কথা বললাম সপ্তাহে, সেটা কিন্তু আপনাকে একটু মানতে হবে, বিশেষ করে যাদের হার্ট ডিজিজ আছে। আচ্ছা, এবার আসেন একটু কিডনি রোগের জন্য। আপনারা জানেন কিডনি আপনি যদি অনেক প্রোটিন খেয়ে থাকেন, তো কিডনিতে এটা ফিল্টার করতে কিন্তু বেশ সময় লাগে, এবং এটি কিন্তু আপনার কিডনিকে একদম এক্সাসারবেট করে ফেলে। তো এইরকম অবস্থায় যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার প্রোটিনের ইনটেক পরিমাণটা আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, এবং সেই মাংসের মধ্যে যেহেতু প্রোটিন অনেক, সেটি কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতে 50 গ্রামের উপরে যাতে না হয়ে থাকে। 50 গ্রাম মানে কয়েক টুকরা আপনি সপ্তাহে 2বার ম্যাক্সিমাম এরকম হতে পারে। এছাড়াও কিডনি রোগের প্রবলেম, আরেকটা প্রবলেম হচ্ছে যে ওদের ফসফরাস যদি বেড়ে যায়, তাহলেও আপনার এই কিডনি রোগদের জন্য খুবই মারাত্মক ক্ষতি হতে পারে। তো যেহেতু মিটের মধ্যে প্রোটিন আছে, তারপর আপনার ফসফরাস আছে, তো সুতরাং এই ক্ষেত্রে আপনাদের একটু, এবং অবশ্যই না বললেও পটাশিয়ামও, এটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আসেন ডায়াবেটিস বা ব্লাড প্রেশার। তো ডায়াবেটিস আপনারা জানেন, বিশেষ করে এটিতে যেমন আপনার ডায়াবেটিস রোগীদের জন্য যেমন সল্ট খারাপ, তারপর স্যাচুরেটেড ফ্যাট খারাপ,
হ্যাঁ, এটি ব্লাড প্রেশারের জন্য খারাপ, চর্বিযুক্ত যে কোনো কিছু। তো সুতরাং আপনারা বিশেষ করে মাংসে যতটুকু কম পরিমাণ, আপনার অয়েলের কথা তো বললাম, কম পরিমাণ অয়েল দিতে হবে। সেই সাথে সাথে আপনি যতটুকু কম পরিমাণ আপনার লবণ যাতে দেওয়া যেতে পারে সেদিকে খেয়াল রাখবেন। কারণ এতে আপনি ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, কিংবা আপনার ডায়াবেটিস হয়তো এক্সারসাইজ হতে পারে এই জন্য। তো এই জন্য যখন আপনার মাংস হয়তো ধরেন কথার কথা ঈদের দিন খেলেন, পরের দিন হয়তো একটু শাকসবজি খেলেন বা ডাল জাতীয় কোনো কিছু খেলেন, মানে একটু ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করবেন। সেই সাথে সাথে অনেক যে আপনাদের যে আমাদের যে এই সময় যে অনেক ডেজার্ট থাকে, বৃষ্টি জাতীয় থাকে, সবকিছু একটু ব্যালেন্স নিয়ে থাকতে হবে। তো যাদের এগেইন আমি যেটা বলছি তাহলে সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে পারছে। এখন মিট চয়েসটা কিভাবে করবেন? আপনারা যখন মাংস আনবেন সবসময় যতটুকু চর্বি, আমরা তো সবাই সচেতন, এটা দেশে বলেন এখানে বলেন আমরা সবাই সচেতন, কিন্তু যতটুকু চর্বিটা কেটে ফেলা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যত লেস ফ্যাট হয়। এবং মাংসের কথা যদি বলেন থাকে, বিশেষ করে নেকের মাংস, তারপর মাঝখানের মাংস, তারপর রাউন্ডের মাংস, পিছনের দিকে থাই, এগুলো কিন্তু অনেকটা চর্বি কম থাকে। তারপর এক্সেস ফ্যাট তো যতটুকু ট্রিম করা সেটা বলছি। আর অনেক সময় আমরা কিন্তু এই সময় না লিভার, কিডনি এগুলা খেতে পছন্দ করি। তো এগুলা থেকে একদম যতটুকু সম্ভব দূরে থাকা বেটার। বিশেষ করে যাদের কোলেস্টেরল আছে, যাদের হার্ট ডিজিজ আছে, যাদের লিভার ইটসেলফ বা কিডনি এই ধরনের খাওয়া উচিত না। দুই এক টুকরা হয়তো আপনার না দিলেই নয়, হয়তো মাংসের স্বাদের জন্য এরকম কিছু। তারপর কুকিং মেথডটা একটু বলবো। আপনি বিশেষ করে যদি আপনি রান্না করার সময় যদি আপনি সেটা বয়েলিং করে থাকেন, স্টিমিং করে থাকেন বা গ্রিল করে থাকেন, এবং বয়েলটা যদি আপনি খুবই সুন্দরভাবে যদি আপনি করতে পারেন, তারপর এগুলো করলে ভালো হয়ে থাকে। আরেকটা জিনিস, যদি আপনি আমরা সাধারণত আমাদের কালচারে হয়তো কোকোনাট মিল্ক খুব একটা ব্যবহার করা হয় না, অনেক সময় হয়তো একটু ফ্লেভারের জন্য হয়তো কোকোনাট মিল্ক ব্যবহার করতে পারি। যদি কোকোনাট মিল্ক যত এগেইন মিনিমাইজ করতে পারেন, কোকোনাট মিল্ক এমনিই ভালো না, কারণ এটিতে অনেক স্যাচুরেটেড ফ্যাট থাকে, কিন্তু কোকোনাট মিল্ক যদি আপনি ব্যবহার করে থাকেন, সেটা যেন রিহিট যদি করা না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। মানে একবারে রান্না করছেন যাতে শেষ হয়ে যায় এরকম, যাতে আবার কোকোনাট অয়েল অনেক রান্না করার পরে আবার বারবার রিহিট করলে এটি কিন্তু আপনার অনেক খারাপ হতে পারে। তো এগেইন ডায়েটারি টিপ যেটি বলবো, আমি বলবো যে পোরশন, যে আপনি যতটুকু সম্ভব অল্প পোরশনে সেটি খাওয়ার চেষ্টা করবেন। তারপর সল্ট যতটুকু কম দেওয়া যায় সেটি খেয়াল রাখবেন। তারপর অনেক পানি পান করবেন এই সময়। তারপর ফ্রুটস এন্ড ভেজিটেবল অবশ্যই খেতে ভুলবেন না। এবং বিশেষ করে যতটুকু আপনার তেল, মশলা, ঘি, লবণ, এগুলো তো আমি বললাম, এগুলো যতটুকু কম দেওয়া সম্ভব সেটি আপনারা করতে পারেন।